কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ফালাক ইখলাস ফালাক নাস ফজরের পরে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, আয়েশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লাহর নবী বলেন, যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার। তাজজিকা মিন কুল্লি শাই, তোমার যা লাগবে সব দিব, যত ক্ষতি হইতে পারে সবগুলো থেকে বাঁচাবো। তোমার যা লাগবে সব দিব, যত ক্ষতি হইতে পারে সবগুলো থেকে তোমাকে বাঁচাবো। যত ক্ষতি তুমি জানো সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি বিজ্ঞান জানে না সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি নবীরা জানে সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি নবীরাও জানে না সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি জিবরিল জানে সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি জিবরিল জানে না সেগুলো থেকেও বাঁচাবো। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাজজিকা মিন কুল্লি শাই। শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ তরজমা 3টা তরজমা করেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ হাওলা দিয়া। খাজাইনুল কোরআনের মধ্যে শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ বলেন তাজজিকা মিন কুল্লি শাই 1 নম্বর তরজমা, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ মিললে যত নফল পড়ে, সব নফল তুমি জীবনে কখনো করতে পারবা না, সব নফলের মোকাবেলায় এই 3টা সূরা যথেষ্ট। এই দিনে এই রাতে তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, তোমার জান্নাতে যা যা লাগবে সব কিছুর জন্য এই 3টা সূরা যথেষ্ট। এরপরে তোমার যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, সব ক্ষতি থেকে রব তোমার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, একজন মুমিনের জন্য তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, একজনের মুমিনের জন্য তার পানির চেয়ে বেশি প্রয়োজন, তার অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের খুসুসিয়ত, সূরা ইখলাস মানুষকে সমস্ত বাতিলের কলা ক্ষমা করে দেয়, সমস্ত বাতিল থেকে বাঁচাবে, সমস্ত কুফরি থেকে সূরা ইখলাস মানুষকে বাঁচাবে। সূরা ফালাক মানুষের শরীরটাকে বাঁচিয়ে দেয়, সূরা নাস মানুষের রূহটাকে বাঁচিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন, কি করেছেন, কখন কখন করেছেন, কিভাবে করেছেন, এটার নামেই দ্বীন, এটার নামেই শরীয়ত, এটার নামেই তরিকত, এটার নামেই হাকিকত, এটার নামেই মারিফত। রাসূল যা যা করেছেন, যেভাবে করেছেন, যে জন্য করেছেন, বলেন যা যা, যখন যখন, যেভাবে, যে জন্য, এই 4টাকে মিলাইতে হবে। মাযা ফাআলা, কি করেছেন, মাতা ফাআলা, কখন করেছেন, কাইফা ফাআলা, কিভাবে করেছেন, লিমা ফাআলা, কেন করেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। বলেন কেন? কেন? ভালোবাসায়, বলেন আশায়, ভয়ে, আবার বলেন। এটা হলো কেনর উত্তর। কেনর উত্তর ঠিক করা লাগবে যে আমি নামাজ কেন পড়ছি? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর আযাবের ভয়ে এটা হলো 3য় দরজা। এর চেয়ে উপরের দরজা জান্নাতের আশায়, আর প্রথম দরজা আল্লাহর ভালোবাসা। 1 নাম্বার হলো হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা। 2 নাম্বার হলো রাজাআন লিরহমাতিহি, তার রহমতের আশা।
3 নাম্বার হলো খাউফান লিইকাবি, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটা যার কলিজায় যদ্দূর, তার সেজদার দাম আল্লাহ তাআলার কাছে তদ্দূর। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন জিনিসটা উঠে যাবে, কোনটাকে সর্বপ্রথম উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আর সর্বশেষ কোনটাকে উঠানো হবে? সর্বপ্রথম উঠানো হবে খুশু ফিস সালাহ। নামাজের মধ্যে খুশুকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের আগে নামাজের খুশু উঠিয়ে নিয়ে যাওয়া হবে। বলেন, এবার বলুন তো এটা কত ভাগ উঠছে? কত ভাগ উঠছে? এটা কত ভাগের মধ্যে আছে? আর যাদের মধ্যে আছে তাদের মধ্যে কত ভাগ আছে? দুটো পার্সেন্টেজ মিলান। এটা আছে কতজনের মধ্যে? এরপরে যাদের মধ্যে আছে তাদের মধ্যে আবার কত ভাগ আছে? তাহলে খুশু উঠছে না উঠছে না? বলেন, খুশু উঠে গেছে। আর সর্বশেষ উম্মত থেকে উঠানো হবে নামাজ, নামাজকে উঠিয়ে দেওয়া হবে। এবার বলেন নামাজ কি পরিমাণ উঠছে? বলেন কত পার্সেন্ট উঠছে নামাজ? কত? 10% নামাজ উঠে গেছে। হ্যাঁ, তাহলে দুইটা হয়ে গেছে। খুশু উঠে গেছে, খুশু উঠে গেছে। আর সিফতে ইহসান এখন তো আর কারোর মনেই নাই। সিফতে ইহসান তো এখন আর মনে নাই। হযরত জিবরিল আলাইহিস সালামকে জিবরিল রাসূলকে 3টা প্রশ্ন করে দ্বীন শিখিয়েছেন। হাদা জিবরিল ক্বাদ জাআকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। কেমন? রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'r লাম ইউরা আলাইহি আথারুস সাফার ওয়া লাম ইয়ারিফু আহাদুম মিন্না। জিবরিল অপরিচিত মানুষের মতো করে রাসূলের সামনে হঠাৎ করে উদয় হয়ে গেলেন। কাপড় একদম সাদা, চুল একদম কালো, চেহারায় সফরের কোনো নিশানা নাই, লেকিন কেউ তাকে চিনে না। রাসূলের সামনে বসলেন, একদম তাশাহুদের সুরতে বসলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, 2 হাত নিজের 2 রানের উপরে রেখে দিলেন, অথবা রাসূলের উরুর উপরে রেখে দিলেন, অথবা নিজের উরুর উপরে রেখে দিলেন। রেখে বললেন মাল ইসলাম, ইসলাম কি? রাসূল উত্তর দিলেন। এবার তিনি বললেন সাদ্দাক্তা, সত্য বলেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ঈমান, ঈমান কি? রাসূল উত্তর দিলেন, তিনি বললেন সত্য বলেছেন। এবার 3 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করলেন মাল ইহসান, ইহসান কি? এবার রাসূল উত্তর দিলেন, তিনি বললেন সত্য বলেছেন। এবার জিজ্ঞেস করলেন মাতাস সাআ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন এটা তুমিও জানো না, আমিও জানি না। এবার কি বললেন? চিনছো তাকে? চিনছো? বলো ইয়া রাসূলুল্লাহ, চিনি তো নাই। বলে হাদা জিবরিল, এটা জিবরিল ক্বাদ আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, দ্বীন শিখাবার জন্য তোমাদের কাছে আসছে। তাইলে বোঝা গেছে দ্বীন, ইসলাম, ঈমান, ইহসান, এই 3টার নাম। বলেন 1 নম্বরে কি? ইসলাম। 2 নম্বরে কি? ঈমান। 3 নম্বরে কি? ইহসান। মুখস্থ করেন। ইসলাম, ঈমান, ইহসান, এই 3টা যদি একসাথে পাওয়া যায় এটাকে বলে দ্বীন। এটাকে কি বলছে? এটাকে বলছে দ্বীন। এই ফ্যানটা চলে যে 3টা দিয়ে চলে, হ্যান্ডেল আছে, মোটর আছে, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ নাই, এটাকে আর পাখা বলবে না, এটা আর এখানে শোভা পাবে না।
শুধু মোটরটা নাই, এটা আর চলবে না। মোবাইল 3 জিনিসের নাম: সেট, ব্যাটারি, সিম। কি? সেট, ব্যাটারি। তাহলে বলেন এই পুরো দিন কয় জিনিসের নাম? কি কি? ঈমান, ইসলাম, ইহসান। বলেন মাল ইসলাম। ইসলাম কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বলেন ইসলাম হলো 5টা জিনিসের নাম: শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ। তাহলে এই 5টা ছাড়া 2টা তো শর্ত সাপেক্ষে, আর 3টা, 2টা তো ধনীদের জন্য নেসাব শর্ত, আর 3টা। তাহলে শাহাদাত, নামাজ, রোজা। বলেন শাহাদাত, নামাজ, রোজা, এই 3টার একটা বাদ দিলে ইসলাম থাকে। এবার যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ। তাহলে এবার নামাজ। তাহলে নামাজ কি কত ওয়াক্ত? এখন 5টার 1 ওয়াক্ত বাদ দিলে কি নামাজ থাকলো? বুঝেন না তো মনে হয়। ওই 3টার একটা বাদ গেলে কি ফ্যান থাকে? ওই 3টার একটা বাদ গেলে কি মোবাইল থাকে? তো নামাজ 5টার মধ্যে একটা বাদ গেলে কি নামাজ থাকে? এখন না আসতে কোন কেন? ব্যাটারিটা নাই, এই মোবাইলে কথা বলবে তো? হ্যাঁ, তাহলে ফজর নাই, এই নামাজ হবে তো? কি বলেন? এখন যারা নামাজ পড়ে তাদের মধ্যে ফজর পড়ে কত %? মোট উম্মতের মধ্যে ফরজ কয় %, ফজর কয় % পড়ে? এবার ফজর যারা নামাজ যারা পড়ে এদের মধ্যে ফজর 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 কতজন পড়ে? আচ্ছা খাসা মুসলিমও নামাজ পড়ে না ফজর। নিজেকে খাস মুসলমান বলে, নামাজ পড়ে না ফজর। আছে না নাই? বলে ইসলাম কত ভাগ আছে? হ্যাঁ, ফজর ছাড়া বলেন ইসলাম নাই। বলেন ফজর ছাড়া কি নাই? বলেন না, এই কথা মুখস্থ করেন। ফজর ছাড়া কি নাই? আবার বলেন ফজর ছাড়া কি নাই? ইসলাম। এজন্য ফজর পড়তে পারে না কেন? আল্লাহর নবী বলেন 2 নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, আর মুমিনের জন্য বড় সহজ। মুনাফিকের জন্য বড় ভারী কোন কোন? এশা আর ফজর। বলেন এশা আর ফজর। আর মুমিনের জন্য বড় সহজ। মুমিনের জন্য বড় কি? তাহলে এশার নামাজ ভারী কার জন্য? ফজর নামাজ ভারী কার জন্য? এবার সহজ কার জন্য? মুমিনের জন্য। এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, এখানে এটা দ্বারা সুন্নত মুরাদ। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আগামীকালকে যদি আপনার ইন্ডিয়া ফ্লাইট হয় আর 6টা বাজে ফ্লাইট হয়, আপনি কয়টা বাজে মোবাইলের অ্যালার্ম দিবেন? দিবেন না? দিবেন না? হ্যাঁ, কোন দেশের ফ্লাইট? ইন্ডিয়াও একটা দেশ, ওই দেশের ফ্লাইট। তো ওটার লেগে আপনি অ্যালার্ম দিবেন। শুধু অ্যালার্ম দিবেন না, সব রেডি করবেন। হ্যাঁ, কি লিগা? ইন্ডিয়া 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 যাবে, উনি ইন্ডিয়া যাবে। উনি কি যাবে বলেন? ইন্ডিয়া যাবে। বাপরে বাপ, উনি ইন্ডিয়া যাবে, এই জন্য উনি কত প্রস্তুতি। অথচ ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছেন? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর নামাজে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ। কয়টা অফার পাইয়া গেলাম? দুইটা। এক নাম্বারটা কি ছিল? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার দুই নাম্বারটা কি? আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এটা তো আগেরটার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এবার এটা তো কি? এবার আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়লো, এরপরে যদি ওই জায়গার মধ্যে বসে থাকলো, ওই জায়গাতে বসে থাকলো, ওয়াদাকারাল্লাহ হাসবা মাস্তাতা, যদ্দূর সম্ভব জিকির ও আজকার করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে যদি 2 রাকাত নামাজ পড়লো বাদা তুলুই শামসে, সূর্য উদয়ের পরে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূল বলেন, পুরা একটা হজ একটা উমরার পুরা সওয়াব পাবে। ওটা গেল পুরস্কার। আচ্ছা, এবার যদি রমজানের ঈদের সময় রোহিতপুরের লুঙ্গি এক কোম্পানি বলছে, আমার লুঙ্গি যদি 5000 প্যাকেট বেচতে পারে তাকে উমরার কি দিব? দূর উমরা রাখেন, থাইল্যান্ডের টিকিট দিবে। এবার এটা পাগল হয়ে গেছে 5000 ফিস বেচার লেগা। কি লেগা? কিসের টিকিট বলেন? থাইল্যান্ডের টিকিট। থাইল্যান্ডের টিকিট। আমাদের এক বাংলাদেশে একটা বড় কোম্পানি আছে, আমার খুব মহাব্বত করে। তুমি থাইল্যান্ডের আর মালয়েশিয়ার টিকিট দিত, তা আমি ওনারে মহাব্বত করে এটারে উমরার দিকে ফিরিয়ে দিছি। আমাকে থাইল্যান্ড আর মালয়েশিয়া নয়, এখান থেকে উমরা হবে। উমরা বলতেছো ঠিক আছে। প্রত্যেক জিলহাজে অনেকগুলো গরু জবাই করে পুরো উপজেলার মধ্যে ভাগ করে দিত। আমি বলছি এতে বেশি কষ্ট হয়, আপনি একটা মাদ্রাসাতে একটা দিয়ে দেন। হুজুর ঠিক আছে, সহজ হয়ে গেছে। তো একটা থাইল্যান্ডের ভিসার জন্য জানবাজি লাগায় 3 মাস সময়। অথচ রাসূল বলেছেন ফজরের পরে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক পুরস্কার। বলেন না? থাইল্যান্ডের ভিসা, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ। কেউ সন্দেহ করে কিনা এজন্য তাম্মাতিন বলছে, কেউ সন্দেহ করে কিনা এজন্য 3 বার বলছে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন, যদি আমলের উপরে মুদাওয়ামাত নাও হয়, তরকের উপরে যেন মুদাওয়ামাত হয়ে না যায়। বুঝছেন কিছু? হ্যাঁ, কি বুঝছেন? যদি দায়মি করতে নাও পারো, যেন দায়মি ছুটে না যায়। হামেশা করিন নো ফাইলেও হামেশা যেন নো ছাড়েন, ওই না? হামেশা করতে না পারলেও যেন হামেশা ছুটে না যায়। বলেন, আমলের উপরে দাওয়াম নসিব না হলেও যেন তরকের উপরে কি না হয়। এখন আমাদের কি আমলের উপরে দাওয়াম হচ্ছে না তরকের উপরে দাওয়াম হচ্ছে? আমাদের তো তরকের উপরে দাওয়াম হচ্ছে। তরকের উপরে কিসের উপরে দাওয়াম হচ্ছে? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে সাল্লা সিত্তাতা রাকাতিন, রাসূল বলেন মাগরিবের নামাজের পরে যদি কেউ 6 রাকাত নফল পড়ে। কত রাকাত? আল্লাহ নবী বলেন, ফালাহু আজরু সিনতাই আশারা সানা, 12 বছরের ইবাদতের নেকি রব তাকে দিয়ে দিবে। আমি তো টেরেই পাই ও যে আমার কাছে আসে, আর আমি তো আরো জোরে টের পাই, কারণ আমি না বক্তা।
আমি তো একটা বক্তা, ছোটোখাটো একটা বক্তা তো আমি না, আমি একটা বক্তা, ছোটোখাটো বক্তা। তা আমি সালাম ফিরাবার লগে লগে শয়তানে কয় উড়ো উড়ো তোমার ওয়াজ আছে। আমি জানতাম তুমি আইবে, আমি পইরা তারপর উঠুম। কি ভাই পড়বো তো? আমেরিকাতে এখন ঘন্টায় বেতন দেয়, দক্ষিণ কোরিয়ায় ঘন্টা বেতন দেয়, জাপানে ঘন্টায় বেতন দেয়। এখনো মিনিটে বেতন দেওয়ার মতো কোনো সংস্থা হয় নাই, এখনো মিনিটে বেতন দেয় না। লেকিন আমার রব জান্নাতীদেরকে সেকেন্ডে বেতন দেয়। এখানে মিনিটে নয়, এখানে সেকেন্ডের হিসাব। এখানে কিসের হিসাব? আপনার জীবনের 1 মিনিট সমান সমান 1 কোটি বছরের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, খুশি হবেন না নারাজ হবেন? জি না, কলিজা ফেটে যাবে হাসরাতে। আমার বন্ধু সে 1 মিনিটে 10,000 কোটি বছর পাইছে, আমি 1 কোটি বছর পাইছি। উনি 10 লাখ কোটি বছর পাইছে 1 মিনিটে, আমি 1 কোটি বছর পাইছি। এটাকে রাসূল বলেন ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন যেই সময়টা জিকির ছাড়া চলে গেছে, এই সময়ের জন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। হ্যাঁ, আমি যদি আরো বেশি করতাম, আমি যদি আরো বেশি করতাম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও কোন বস্তুর জন্য আফসোস করবে? যেটা জিকির ছাড়া চলে গেছে। বলেন যেটা জিকির ছাড়া কি? যেই সময়টা জিকির ছাড়া চলে গেছে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে, বলেন যেই সময় কি? এজন্য আল্লাহর নবী বলেন ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। রব্বুল আলামিন বলেন আমার বন্ধুর ঠোঁট দুটো আমাকে নিয়ে যতক্ষণ নড়ে, আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি। এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া আলাইহির রাহমাত তিনি লিখছেন জিকির এমন একটা ইবাদত যেটা রব্বে কারীম, একটা ইবাদত শুধু আছে জিকির যেটার সাথে রব্বে কারীম কাসীরা লাগিয়েছেন। কাসীরা, বলেন কাসীরা, বেশি বেশি করো। বলেন বেশি বেশি করো। আবার বলেন বেশি বেশি করো। কাসীরা কোন ইবাদতের সাথে লাগিয়েছেন? কাসীরা। নামাজের বেলা কাসীরা, জি না। রোজার বেলা কাসীরা, জি না। হজের বেলা কাসীরা, জি না। সাদাকার বেলা কাসীরা, জি না। জিকিরের বেলা কি? এবার একটা সুন্দর সংবাদ শোনাই আপনাকে, সুন্দর সংবাদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কসম খেয়ে বলি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কসম খেয়ে বলি, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে, হযরত আব্দুল্লাহ বলেন আমি কসম খেয়ে বলি আমি আশা করি রব তাকে জিকরে কাসীর ওয়ালা বানিয়ে হাশরের ময়দানে তুলবেন। আশ্চর্য কথা, শুধু 500 বার পড়লে কাসীরা ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরে কয়বার? 100 বার। জোহরের পরে কয়বার? 100 বার। আসরের পরে কয়বার? 100 বার। মাগরিবের পরে কয়বার? 100 বার। এশার পরে কয়বার? 100 বার। এভাবে হয়ে যাবে 500 বার। মিজানে উঠে যাবে 5000 বার। আগে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। 5000 যোগ 1500 সমান সমান 6500 বার। এরপরে ঘুমাবার সময় পড়বে আবার 100 বার। এভাবে হবে 1000 বার, 7500 বার। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কেউ যদি এভাবে পড়ে আমি আশা করি রব তাকে জিকরে কাসীর ওয়ালা বানিয়ে তুলবে। পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ফজরে কতবার? প্রথম পড়বো কতবার? 10 বার, 10 বার, 10 বার। এরপরে পড়বো কতবার? 33 33 34 বার। জোহরে কতবার? 10 বার, 10 বার, 10 বার। এরপরে পড়বো কতবার? 33 33 34 বার। আসরে পড়বো কতবার? মাগরিব পড়বো কতবার? এশায় পড়বো কতবার? ঘুমাবার সময় পড়বো কতবার? মনে থাকবে তো? আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ পড়বই পড়বো, না পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরে কইবা, কও পড়বই পড়বো ইনশাআল্লাহ। বুঝেন না?
কি বলছি কন? পড়বই পড়বো কন, এবার কন ইনশাআল্লাহ। নিয়ত করেন, টার্গেট করেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। হুজুর আপনি ছোট ছোট সবক দেওয়ার লাগে এত দূর থেকে আইছে, ছোটগুলো দিয়ে চাই না, আস্তে আস্তে বড়গুলো আহেনি। যে ছোটগুলোই পারে না সে বড়গুলো কোত্থেকে করবে? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ফালাক, ইখলাস, ফালাক, নাস ফজরের পরে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, আয়েশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লাহ নবী বলেন, যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার, তাজজিকা মিন কুল্লি শাই, তোমার যা লাগবে সব দিব, যত ক্ষতি হইতে পারে সবগুলো থেকে বাঁচাবো, তোমার যা লাগবে সব দিব, যত ক্ষতি হইতে পারে সবগুলো থেকে তোমাকে বাঁচাবো, যত ক্ষতি তুমি জানো সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি বিজ্ঞান জানে না সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি নবীরা জানে সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি নবীরাও জানে না সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি জিবরিল জানে সেগুলো থেকে বাঁচাবো, যত ক্ষতি জিবরিল জানে না সেগুলো থেকেও বাঁচাবো। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল, তাজজিকা মিন কুল্লি শাই। শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ তরজমা 3টা তরজমা করেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ হাওলা দিয়া। খাজাইনুল কোরআনের মধ্যে শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ বলেন তাজজিকা মিন কুল্লি শাই, 1 নম্বর তরজমা, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ মিলে যত নফল পড়ে, সব নফল তুমি জীবনে কখনো করতে পারবা না, সব নফলের মোকাবেলায় এই 3টা সূরা যথেষ্ট। এই দিনে এই রাতে তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, তোমার জান্নাতে যা যা লাগবে সব কিছুর জন্য এই 3টা সূরা যথেষ্ট। এরপরে তোমার যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, সব ক্ষতি থেকে রব তোমার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সময় নাই না, আমি এখন থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত কইতাম আপনাদের সামনে, দেখি না আমাদের হায়াত বন্টন করে দিতে হইতেছে, তাকসিম করা লাগে, এটাকে ভাগ করা লাগে, ভাগ করা, এটাকে কি করা লাগে, ভাগ করে দিতে হয়েছে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, একজন মুমিনের জন্য তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, একজনের মুমিনের জন্য তার পানির চেয়ে বেশি প্রয়োজন, তার অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের খুসুসিয়ত, সূরা ইখলাস মানুষকে সমস্ত বাতিলের কলা ক্ষমা করে দেয়, সমস্ত বাতিল থেকে বাঁচাবে, সমস্ত কুফরি থেকে সূরা ইখলাস মানুষকে বাঁচাবে। সূরা ফালাক মানুষের শরীরটাকে বাঁচিয়ে দেয়, সূরা নাস মানুষের রূহটাকে বাঁচিয়ে দেয়। একটা আয়াত দেখেন, মিন শাররি মা খালাকা, পড়েন। আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, যা যা বানিয়েছেন সমস্ত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, যত খারাপি রেখে দিয়েছেন, যত অনিষ্টতা রেখে দিয়েছেন, যত সার রেখে দিয়েছেন, মাখলুকাতের মধ্যে যত সার রেখে দিয়েছেন, সূর্যের মধ্যে যত সার রেখে দিয়েছেন, চন্দ্রের মধ্যে যত সার রেখে দিয়েছেন, পানির মধ্যে যত সার রেখে দিয়েছেন, বঙ্গোপসাগরে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আসমানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, যত ক্ষতি বিজ্ঞান জানে, মিন শাররি মা খালাকা, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, সমস্ত ক্ষতি থেকে আমি না রব্বুল ফালাকের হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম। তাবিজটা কেমন? সুবহানাল্লাহ বলে না, হ্যাঁ তাবিজটা কেমন? বলে না,
গাড়ি চলতেছেন আরেকটা গাড়ি এসে আপনাকে চাপা দিবে, কে জানে? মিন শাররি মা খালাক। চাকা একটা ছুটে চলে গেছে, কে জানে? মিন শাররি মা খালাক। ভূমিকম্প হয়ে গেছে, কে জানে? মিন শাররি মা খালাকা। জল উচ্ছ্বাস হয়ে গেছে, কে জানে? মিন শাররি মা খালাকা। পাহাড় চাপা দিছে, কে জানে? মিন শাররি মা খালাকা। বাতাসে উড়ায় নিয়ে গেছে, কে জানে? মিন শাররি মা খালাকা। আচ্ছা, এখান থেকে বিমান একটা উপরে যাইতেছে, আপনার বাড়ির উপরে বিমান একটা পড়ে গেছে, কে জানতো পৃথিবীতে? কি কি আছে, কি কি নাই বলেন? এবার বলেন এটার মধ্যে কি কি নাই বলেন? হ্যাঁ, আপনার জন্য পড়া দরকার কত বেশিক্ষণ? সকালে তিনবার 9বার পড়া, মাগরিবের পর তিনবার 9বার পড়া এবার নির্বাচনী কাজে নামেন, ইনশাআল্লাহ পৃথিবীর কেউ আপনার কিছু করতে পারবে না। বুঝেন নাই কথা? শুধু ওনার জন্য দরকার, আমার জন্য কত দরকার? হ্যাঁ, আমার জন্য কত দরকার? নিঃশ্বাসের চেয়ে বেশি দরকার। তাজজিকা মিন কুল্লি শাই। হুজুর, অনেক উলামা ইকরাম আপনারা আছেন, একটা কিতাব আছে তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এখান থেকে মুআওয়াযাতান, এই সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়ার সৌভাগ্য হয়েছে আমার। আল্লাহর কসম, আমার নিঃশ্বাসের সাথে এই 3 সূরা মিশে গেছে। আলহামদুলিল্লাহ, আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছে এই 3 সূরা। পড়বো ইনশাআল্লাহ। কয় সূরা? কি কি? ফজরে কয়বার? 3বার। জোহরে কয়বার? একবার। আসরে কয়বার? একবার। মাগরিবে কয়বার? 3বার। আয়েশায় কয়বার? একবার। এরপরে যখন মনে চায় তখন পড়বেন, নিঃশ্বাসে পড়বেন, বিশ্বাসে পড়বেন। কি পড়বো তো? হ্যাঁ, ঘড়ি 6টা। তুমি তোমার জিম্মাদারি ঘড়ি দেখা, আবার নিজে না পড়ানো। সবাই একসাথে ধ্যানের সাথে আওয়াজ ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم.
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কয় মিনিট 3.5 মিনিট 3.5 মিনিট চেষ্টা করে যদি আপনি ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকে যেতে পারেন কেমন হবে 3.5 মিনিট চেষ্টা করে যদি আপনি এমপি মহোদয়ের জিম্মাদারিতে ঢুকে যেতে পারেন কেমন হবে 3.5 মিনিট চেষ্টা করে যদি ডিসির জিম্মাদারিতে ঢুকে যেতে পারেন তো কেমন হবে 3.5 মিনিট চেষ্টা করে যদি প্রধান উপদেষ্টার জিম্মাদারিতে ঢুকে যেতে পারেন তো কেমন হবে 3.5 মিনিট চেষ্টা করে যদি আমাদের মতো দেশগুলো আমেরিকার জিম্মাদারিতে ঢুকে যায় তো কেমন হয় আর 3.5 মিনিট চেষ্টা করে যদি রব্বে করিমের জিম্মাদারিতে ঢুকে যায় তো কেমন হয় আমাকে তো তাবিজ দিল লেকিন আমি খেলাম না লেকিন আমি পড়লাম না ফালা তালুমুনি অতএব কিছু হয়ে গেলে আমাকে বৎসনা করো না অলুমু আনফুসাকুম নিজেকে নিজে বৎসনা করো তুই কেন করলি না বুঝেন নাই কিছু কি হয় হাসরের ময়দানে গিয়ে নিজেকে নিজে বৎসনা করতে হবে রবকে বৎসনা করার সুযোগ নাই কি আমি বলি বন্ধু নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির 3 নম্বরে যুক্ত করতে হবে নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত বলেন কবে করবেন আমাদের ছাত্রগুলোকে উঠিয়ে দিয়েছি কলেজের দুঃখ লাগে কষ্ট লাগে কিন্তু এই ছাত্রগুলো আমার জন্য আরো বেশি জরুরি কিন্তু এরা যে আলহামদুলিল্লাহ এরা পারে এরা আরো শুনবে কত মুরব্বী এরা আর জীবনে শুনবে না জায়গার অভাবে ওদেরকে উঠতে দিছি বুঝো নাই কথা মনে কিসের অভাবে জায়গার অভাবে ওদেরকে উঠাই দিছি এর অর্থ ওদেরকে অবজ্ঞা করি নাই ওরা একটা একটা হীরা হীরা বুঝছেননি কথা ওরা হলো কি বলেন কিন্তু ওরা হলো মেজবান আপনারা মেহমান এই জন্য একটু আগে বসতে দিছি বুঝছেন নি ছাত্ররা যারা আছো ছোটরা যারা আছো আলহামদুলিল্লাহ তোমরা তো অল্প বয়সে শুনে ফেলছো আমরা এগুলো শুনতে দেরি হয়ে গেছে কত পড়া পড়লাম কেউ এভাবে বলে নাই আল্লাহর কসম কেউ বলে নাই শুধু কিছু হড় 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 এভাবে যে পড়তে হয় এভাবে পড়ায় নাই হযরত নানুপুর রহমতুল্লাহকে যদি না দেখতাম তো জীবনে কিছুই দেখতাম না হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহকে যদি না দেখতাম তো জীবনে কিছুই দেখতাম না বল এসব হুজুর রহমতুল্লাহকে যদি না দেখতাম তো জীবনে কিছুই দেখতাম না জীবনে আল্লাহ আমার বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন করবো ইনশাআল্লাহ ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা নিয়ত করো ইনশাআল্লাহ করো বলো ইনশাআল্লাহ বলো নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত হাঁটতে হাঁটতে সূরা ইখলাস হাঁটতে হাঁটতে সূরা ফালাক হাঁটতে হাঁটতে সূরা নাস হাঁটতে হাঁটতে জিকির হাঁটতে হাঁটতে জিকির হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাইনা ওয়াল্লাহু মারকাদা তিনি বলেন আল্লাহ তাআলা যাকে 3টা বস্তু দান করলো 1 নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিল
2 নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা দিল, 3 নম্বরে কান্নার মতো 2 চোখ দান করলো। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে দোজাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। আল্লাহ তার হাতে দোজাহানের সৌভাগ্যের চাবি দিয়ে দিল। দোজাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে দিয়ে দিল। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজেকে নিজে এতটা উন্নীত করো, নিজেকে নিজে এতটা উন্নীত করো, এক এক জাররা গুনাহ থেকে বাঁচো, 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 গুনাহ থেকে বাঁচো। ফজর নামাজ পড়তে কষ্ট হয়, ফজর নামাজ পড়তে কষ্ট হয়, এটাও একটা কষ্ট। গুনাহ থেকে বাঁচতে কষ্ট হয়, এটাও একটা কষ্ট। গুনাহ থেকে বাঁচতে কষ্ট হয়, এটাও একটা কষ্ট। আর ফজর নামাজ পড়তে কষ্ট হয়, এটাও একটা কষ্ট। কোনো মুসিবত এসে গেলে সবর করা কষ্ট হয়, এটাও একটা কষ্ট। তাহলে কষ্ট কষ্ট 3 কষ্ট। ইবাদত করার কষ্ট 2 নম্বরে, মুসিবত এসে গেলে কষ্ট 3 নম্বরে, গুনাহ থেকে বাঁচার কষ্ট। কয়টা কষ্ট পাইলাম? কি কি কয়টা কষ্ট? 3 কষ্ট। একটা কি? ইবাদত করতে কষ্ট 2 নাম্বার, গুনাহ থেকে বাঁচার কষ্ট 3 নাম্বার, কোনো মুসিবত এসে গেলে কষ্ট। এই 3 কষ্টের মধ্যে সবর করা। ফজর পড়তে কষ্ট, এই কষ্টের মোকাবেলা সবর করো। ইবাদত করতে কষ্ট, এর মোকাবেলা সবর করো। মুসিবত এসে গেলে কষ্ট, এর মোকাবেলায় সবর করো। গুনাহ থেকে বাঁচতে কষ্ট, এর মোকাবেলায় সবর করো। 3টা কষ্টের মধ্যে সবর, লেকিন 3 সবর কিন্তু একরকম নয়। ফজর নামাজ পড়ার কষ্ট, এখানে সবর করলে পুরস্কার আলাদা। মুসিবত আসলে কষ্ট, এখানে সবর করলে পুরস্কার আলাদা। গুনাহ থেকে বাঁচার কষ্ট, এখানে সবর করলে পুরস্কার আলাদা। যেমনটি যদি ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে গেলেন, কুয়ায় পড়ে গেলেন, আচ্ছা কুয়ার ভিতরে তাকে ফেলে দিল, এখানে কুয়ার ভিতরে ফেলে দেওয়ার কষ্টটা, তার কুয়ার ভিতরে অবস্থানের কষ্টটা কেমন ছিল? হ্যাঁ, আমরা অন্ধকার কুষ্ঠিতে ছিলাম, আমি আমারে আয়নাঘরে রাখছে, আয়নাঘরে। তো আয়নাঘরে রাখার কষ্টটা কেমন ছিল? লেকিন একটা খুশি সংবাদ আপনাদেরকে দেই, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে ছিলেন, যেই কষ্ট আমরা আয়নাঘরে ছিলাম কিছুটা কষ্ট, লেকিন কুয়াতে থাকা এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের ইখতিয়ারি কষ্ট ছিল না, মজবুরি কষ্ট ছিল। মজবুরি কষ্ট ছিল, এটা কষ্ট ছিল মজবুরি, বাধ্য ছিলেন, ইচ্ছাকৃত যান নাই, ওরা ঢেলে দিয়েছে, তিনি সবর করেছেন। আমরা ইচ্ছাকৃত আয়নাঘরে যাই নাই, আমাদেরকে ঢেলে দিয়েছে, আমরা সবর করেছি। তাইলে বোঝা গেছে কুয়া ইউসুফ আলাইহিস সালামের কুয়ার কষ্ট এটা ছিল এক কষ্ট, এখানে ছিল সবর, এটা ছিল এক পুরস্কার। আমরা আয়নাঘরে গেছি, এটা ছিল এক কষ্ট, এটা ছিল সবর, এটা হলো একটা পুরস্কার। লেকিন এই সবরটা আমাদের ইখতিয়ারি ছিল না, এটা ছিল মজবুরি। এটা ছিল কি? আমি ইচ্ছাকৃত গেছি আয়নাঘরে, আমি যে গুম করে রাখছে আমারে, আমি ইচ্ছাকৃত না মজবুরি? মজবুরি, বলেন না। এবার বলেন ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছে মজবুরি না ইখতিয়ারি? মজবুরি। এবার বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা অফার করলো, একটা কামরার ভিতরে ঢুকাইয়া দিল, 7টা দরজা লাগাইয়া দিল, এবার যখন বলল কুকর্মের প্রস্তাব দিল, এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? না 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 না, আমি করব না, আমি সবর করলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আগে কষ্টের উপরে সবর, এবার গুনাহ ছেড়ে দেওয়ার উপরে সবর। এবার বলো তো বন্ধু, কোনটার দাম বেশি? সুবহানাল্লাহ বলে না, বুঝেন নাই? কি বুঝছেন? হ্যাঁ, কোন সবরের দাম বেশি? ইখতিয়ারি সবরের দাম বেশি। ভিন নারী চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে আমার চোখ নিচু করা, এটা আমার ইখতিয়ারি কষ্ট, এটা ইখতিয়ারি সবর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 1000 বছর জেলখানা থাকার কষ্ট এই সবরের থেকে, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করার কষ্টের সবর আল্লাহর কাছে দাম বেশি। সুবহানাল্লাহ। কি শুনলেন? কি শুনলেন? কি শুনলেন? জেলখানা আমাদের কাছে একটা ভাল লাগতো, আমার কাছে জেলখানা একটা জিনিস ভাল লাগতো। আমি কি আল্লাহ জেলখানা ভাল লাগে, বিবি নাই, বাচ্চা নাই, কষ্ট লাগে, খানা নাই, কষ্ট লাগে, ঘুম নাই, কষ্ট লাগে, 24 ঘন্টা লাইট জ্বালা রেখেছে, 1000 পাওয়ারের লাইট মাথার উপর লাগা রেখেছে, এভাবে কষ্ট কাকে বলে, কিও কয় প্রকার, লেকিন ভাল লাগতো। আল্লাহ এই মুহূর্তে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই মুহূর্তে কোনো কি হয় না বলেন। দিন গেছে, রাত গেছে, গুনাহ নাই, সূর্যই দেখি না, গুনাহ হইব কত? এটা সূর্যই দেখা যায় না, এটা কি?
বাংলাদেশ তো বাংলাদেশেই, আমাদেরকে নিশ্চয়ই ঢাকাই রাখছে। তো দূর থেকে আজানের আওয়াজ আসতো, আজানের আওয়াজেই শুধু আমরা বুঝতাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এছাড়া কামরার ভিতরে বোঝার কোনো উপায় ছিল না এটা কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, রাত 2টা না 3টা। তো এটা একটা সবর, লেকিন এই সবর আসল সবর নয়। মাইন্দা ফিডাইলে তো সবাই খাইতে পারে, বুঝেন নাই কথা? ওই এক কয় দি পুলিশ আরেক আসামিরে কয়, কয়টা পিঠা খাইতে পারবি তুই? বাইন্দা দিলে যা দিবেন সব খাইতে পারুম, হাত ছেড়ে দাও, একটাও তুই খাইতে পারতাম না। কি হাত ছেড়ে দিলে কি? বারহাল হযরত ইউসুফ আলাইহিস সালামের সবর কয়টা সবর ছিল? কি পরিমাণ সবর ছিল? কুয়া। এরপরে যখন বিক্রি করে দিচ্ছিল গোলাম হিসাবে, এরপরে যে বাবা থেকে চির বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাই মা থেকে যে চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে, কি পরিমাণ সবর ছিল? সব সবর ছিল মজবুরি। লেকিন জুলাইখা যখন বলছে দরজা বন্ধ, এখানে সমস্ত আসবাব বিদ্যমান। জুলাইখার মতো সম্রাজ্ঞী, বাদশার বেটি, বাদশার বউ, পৃথিবীর সব সব কিছু বিদ্যমান, জওয়ানি বিদ্যমান, তরু তাজা প্রাণ জওয়ান, সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। সারা পৃথিবীতে যত সৌন্দর্য রব বানিয়েছেন, হযরত ইউসুফকে তার অর্ধেক দান করছেন। সুন্দর কেমন? লেকিন বলে উঠলেন, হবে না, আমি আমার রবকে ভয় করি। এই সবরটা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আগেরটা, এবার এবার কোনটার দাম বেশি? রব বলে, আচ্ছা এত বড় তাকওয়া, যাও বাদশা বানিয়ে দিব, যাও। আরে সুবহানাল্লাহ বলেন। এত বড় সবর, যাও বাদশা বানিয়ে দিব, যাও। এজন্য চলো নিয়ত করি, গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, বলো চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, ভিন নারী থেকে একবার 2 চোখ নিচু করা। হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। কেমন হবে পুরস্কারটা? সুবহানাল্লাহ বলেন। এই 70 বছর জেলখানা থেকে ভালো, জেলখানা থেকে বেশি পুরস্কার দিব। কি জেলখানা খুব পাখি পাখি উঠতো, তো কইতাম, আমি কইতাম আল্লাহ এই পাখিগুলো আমাদের চেয়ে স্বাধীন। ওই বাহিরে ইঁদুর দেখতাম, ইঁদুর ইঁদুর, তো দেখতাম এই ইঁদুরগুলো আমাদের চেয়ে ভালো, ওরা স্বাধীন, ওরা ওদের বিবি বাচ্চাদের সাথে মিশতে পারতেছে। তো এখন কিতাব পড়ে বুঝি যে ওই সবর সবর ন, ওই সবর কি না, মূল সবর কোনটা? গুনাহ থেকে বাঁচার সবর হইল আসল সবর। বলেন, এই জন্য আস-সাবরু আলা তাআ, আস-সাবরু আলাল মাকারিহ, আস-সাবরু আনিল মাসি। সবর সবর 3 সবর। ইবাদত করতে কষ্ট হয়, এখানে সবর করা। তাহলে ফজর পড়তে কষ্ট, এর উপরে সবর করা। রোজা রাখতে কষ্ট, এর উপরে সবর করা। এর উপরে কি করা? কোনো মুসিবত আসলে কষ্ট, এর উপরে সবর করা। কি পরিমাণ সরোয়ার ভাই, সবর কি পরিমাণ করা দরকার? আল্লাহর লগে কইবেন, আল্লাহ সবর করলাম, কোন আল্লাহ সবর করলাম, আল্লাহ সবর করলাম। আল্লাহ আল্লাহ আমাদেরকে সবরকারীদের তালিকায় নাম তুলে দেন। আল্লাহ যারা কোনো গুনাহ করে না, এরা হলো আসল সবরকারী। এই জামানায় যার কাছে বড় মোবাইল নাই, এই জামানায় যার কাছে বড় মোবাইল নাই, এই জামানায় যার কাছে বড় মোবাইল নাই, আমার মনে হয় রব্বে কারীমের কাছে এই লোকটা কিছুটা হইলেও সবরকারী। এমনি একটা বড় মোবাইল কেনার পয়সা মুশতাক নবীর আসেনি না, মাতেন না করতেন না। এটা থেকে যে বাঁচবা, এটা প্রয়োজন, জরুরত। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে। জরুরতকে জরুরতের মধ্যে রাখেন। কি বলছি বলেন? স্যার সরোয়ার ভাই মোবাইলটা দেখান তো, আপনার মোবাইল কত বড় চাই? গরিব মানুষ, গরিব মানুষ একটা বড় মোবাইল কিনতে পারলেন না। সরোয়ার ভাই গরিব মানুষ নেই, একটা বড় মোবাইল কিনতে পারলাম।
আমার শত শত দোস্ত আহবাব আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে বড় মোবাইল নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যাদের কাছে মেসওয়াক আছে, যাদের কাছে তসবিহ আছে, যাদের কাছে ছোট মোবাইল আছে। আমার শত শত দোস্ত আহবাব আছে আলহামদুলিল্লাহ। এই তিনটে হলো চিহ্ন, এই তিনটে লাগবো, এই তিনটে লাগবো, এই তিনটে, এটা লাগবো, এটা লাগবো, আর মোবাইল জরুরত একটা লাগবো, এই ছোটটা লাগবে। যেদিন বাজার থেকে ছোটটা ব্র্যান্ড হয়ে যায় সেদিন দেখা যাবে। যদি ছোটটা নাই থাকে, বড় মোবাইল রাখাকে আমি না জায়েজ বলবো না, তবে সহি ইস্তেমাল জরুরি। না জায়েজ না, তবে কি সহি ইস্তেমাল। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। আগেরগুলো কেমন ছিল? সাবরে মজবুরি, এটা কেমন ছিল? এবার এখতিয়ারির দাম কত? কুয়াতে কতদিন ছিল জানা নাই, এই মুহূর্তে আমার জানা নাই। কুয়াতে কতদিন ছিল আমার জানা নাই, গোলাম হিসাবে কতদিন ছিলেন আমার জানা নাই। লেকিন এই যে গুনাহ থেকে বাঁচলেন, এটা হয়তো 2-4 মিনিট। হ্যাঁ কনা না কনা, গুনাহ থেকে বাঁচলেন কি 2-3 দিন? হ্যাঁ, এটা ঢুকাইছে, প্রস্তাব করছে, দিছে দৌড়। কি তো এটার দাম? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, এটার দাম আগের সমস্ত সবরের চেয়ে কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। এজন্য বলো গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ।